নমস্কার বন্ধুরা, কেটিডিকে চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি আমের পায়েসের রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো, আমি এখানে 1 মুঠো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তারপরে এই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি, আর একটা পাকা আম আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। ছোট্ট কড়াই আমি বসিয়ে দিলাম। এবার আমি দেখো, এই যে পাকা আমটার পাল্পটা এটার মধ্যে দিয়ে দিলাম। পুরো একটা বড় পাকা আম আমি মিক্সিতে পেস্ট করেছি বন্ধুরা। আর দেব আমি এটার মধ্যে বড় চামচের, দেখো 2 চামচের মতো চিনি আমি অ্যাড করে দিলাম। 5 মিনিটের মতো আমি এটাকে একটু ফুটিয়ে নেব। তার চেয়ে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, পরে আমি পায়েসের মধ্যেও চিনি দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে রেখেছি। 5 মিনিটের মতো আমি এটাকে একটু ফুটিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি আমি এটা। আর দেখো, আমি 1/2 লিটার থেকে একটু বেশি গরুর দুধ দিয়েছি আমি। দুধটা আগে একবার আমি জাল করে রেখেছিলাম, এবার ভালো করে জাল করে নেব। গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো করে আমি দুধটাকে একটু জাল করে নেব। দেখো বন্ধুরা, এখনো ফুটেনি দুধটা। আমি এটার মধ্যে এবার 2 চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি, তাতে পায়েসের টেস্টটা আরও ভালো আসবে। ভালো করে আমি মিক্স করে নিলাম। ঘন করে আমি এটাকে জাল করে নেব। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। লাইক একটা দিতে কিন্তু তোমরা ভুলো না বন্ধুরা। লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকগুণ বেড়ে যায়, প্লাস আমার ভিডিওটা 10 জনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। ভালো করে আমি জাল করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে আমি জাল করে নেব ভালো করে। আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তার জন্য এটা বানিয়েই নেওয়া যায় বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু দারুণ লাগে। ভালো করে আমি জাল করে নিচ্ছি একটু সময় নিয়ে। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। ভালো করে দুধটাকে আমি জাল করে ঘন করে নেব। দেখো বন্ধুরা, আমি ঘন করে
তো নাড়াচাড়া করে যাচ্ছি দুধটাকে। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমি চালটা দিয়ে দেবো। আমি 1 মুঠো চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল। এবার আমি চালটা দিয়ে দিলাম। ভালো করে আবার আমি নাড়াচাড়া করে দিলাম। ভালো করে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো 1 পিঞ্চের মতো লবণ আমি অ্যাড করে দিলাম। একটু সময় দিয়ে কিন্তু চালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো বন্ধুরা, চালটা দেওয়ার পর মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে রেখেছি বন্ধুরা। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিনি অ্যাড করব। প্রথমে চালটাকে ভালো করে সেদ্ধ হতে হবে। দেখো বন্ধুরা, মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ সময় লাগবে চালটা সেদ্ধ হতে। এভাবে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। দেখো বন্ধুরা, এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। কিশমিশ দিলাম, তারপর দিয়ে দেব কিছুটা কাজু বাদাম, কিছুটা আমন্ড বাদাম দিলাম। ভালো করে আবার আমি মিক্স করলাম। এবার আমি চিনিটা দিয়ে দেব। চালটা সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ। চার চামচ চিনি আমি দিলাম, কারণ পাউডার মিল্কের মধ্যেও মিষ্টি আছে আর আমের পাল্পের মধ্যেও আমি চিনি দিয়েছি। এবার আমি আবার ভালো করে জাল করে নেব। ভালো করে আমি আবার জাল করে দিচ্ছি বন্ধুরা। ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা গরমের মধ্যে। ভালো করে আবার আমি নাড়াচাড়া করলাম। আর কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখো বন্ধুরা, একটু বেশি আমি কোনো করবো না, কারণ ঠান্ডা হওয়ার পর জমে যাবে। এবার আমি এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে এই যে পায়েসটাকে আমি একটু ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপর আমি আমের পাল্পটা মিশাবো, তা না হলে হয়তো কেটেও যেতে পারে। তার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি এটার মধ্যে আমের পাল্পটা এড করে দিচ্ছি।
একটু ঠান্ডা হওয়ার পরই দিলে ভালো হয়। এবার আমি ভালো করে দেখো কি সুন্দর হয়েছে না বন্ধুরা, কালারটা দুর্দান্ত আসছে। ফ্রিজের মধ্যে রেখে খাওয়ার পর না দারুণ লাগে বন্ধুরা এই গরমের মধ্যে। এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।